কিছু কিছু মেয়ে ছেলে 10টা আঙ্গুলে 10 রকম নেল পালিশ দিয়েছে, হ্যাঁ মুসলমান, আর এমন নেল পালিশ দিয়েছে মরে গেলে 30 মিনিট গরম পানিতে নখ চুপিয়ে রাখলে উঠবে না। হ্যাঁ, ওই অবস্থায় ওযুও হবে না, গোসল হবে না, আর মারা গেলে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। কিছু কিছু বেটা ছেলে আছে, এখনো মুসলমানদের মধ্যে কিছু বেটা ছেলে আছে পেশাব করে পানিটুকুই নেয় না, অথচ পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পানি নেয় না, নাপাক। ওই অবস্থায় শুচ্ছে, ওই অবস্থায় ঘুমাচ্ছে, ওই অবস্থায় খাচ্ছে, ওই অবস্থায় রাস্তায় হাঁটছে, মনে করছে কোনো ব্যাপার না। আপনার শরীর থেকে যে পেশাবটা বার হলো না, এই পেশাবটার নাপাক কেন ভাই? এই পেশাবের মধ্যে এমন পদার্থ রয়েছে, এমন দুর্গন্ধ রয়েছে, এমন বাজে জিনিস রয়েছে যেগুলো আপনার শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকারক, যার মধ্যে রয়েছে বিভিন্ন জীবাণু, রয়েছে ব্যাকটেরিয়া, যেটা আপনার উরুতের সঙ্গে লিঙ্গের বিভিন্ন আশেপাশের অংশগুলো, উরুর আশেপাশের অংশগুলো এমন নিকৃষ্টভাবে নাপাক করে দিচ্ছে না, ওই দুর্গন্ধযুক্ত অবস্থায় পেশাব না করে পানি না নিয়ে শুয়ে পড়ছেন, আর মরে গেলে নামমাত্র গোসল দিয়েছে, একবার ফের এদিকে মেরে দিয়েছে, কবরে চলে গেল, পবিত্র হলো না। শরীরের অবাঞ্ছিত লোম আপনি পৃথিবীর যে ধর্মে চলে যাবেন যান, কোনো অসুবিধা নাই। আমি সেদিন ত্রিপুরায় গেছি 1 সপ্তাহ আগে, আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসছে কয়েকজন, বললেন হুজুর আমাদের এলাকার একজন শিক্ষিত সরকারি জব করে, সে খ্রিস্টান হয়ে গেছে। বললাম কেন? বললো খ্রিস্টান ধর্ম ভালো লেগেছে। তাহলে শোনো, তোমরা তাকে দাওয়াত দাও, তাকে হকের দাওয়াত দিয়ে ফিরিয়ে আনো। একটা মুসলমান ঘরের ছেলে যদি খ্রিস্টান হয়ে যায়, একটা মুসলমান ঘরের মেয়ে যদি যতদিন হাই স্কুলে পড়েছে, মাধ্যমিক পরীক্ষা দেয়া পর্যন্ত, আমার বাড়ির বোনটা, তাকে রমজান মাসে ভোরের বেলা সাহারিতে ডাকতে হয়, এমনি উঠে পড়ে। যদি না ডাকা হয়, না খেয়ে আমার মা, আমার বোনটা ক্লাস 7, 8, 9, 10 মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত না খেয়ে রোজা করেছে, আর মাধ্যমিক থেকে এইচএস দিল, এইচএস থেকে যখন এবার বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হলো, যখন ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটি থেকে ঘুরে এসে বলছে রোজা বলতে কিচ্ছু নাই, পর্দা বলতে কিচ্ছু নাই, সবচাইতে বড় পর্দা মনের পর্দা। আমরা মেয়েরা কি বাচ্চা তৈরির মেশিন? আমরা স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ছোট কাপড়, ছোট মিনি স্কার্ট, টাইট ফিট পোশাক, একটা স্মার্টফোন লাগবে, আমরা রাত্রেবেলা, দুপুরবেলা, দিনের বেলা যেখানে খুশি সেখানে যাব। পর্দা আবার কি? পর্দা দিয়ে তো নারীদের ছোট করেছে। এটা বলা মানে একটা মুসলমান মেয়ে ইসলাম থেকে বার হয়ে গেল। কি হচ্ছে না? হয় না? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, আজকের মুসলমানের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে। বাংলাদেশে একজন ছিল, এখন সম্ভবত রাশিয়ায় অথবা আমেরিকায় থাকে, আসাদ নূর বলে একটা নাস্তিক আছে। সে ইসলাম সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে, কোরআন সম্পর্কে এত অসভ্য ভাষায় গালাগালি করে, পৃথিবীর কোনো হিন্দু, কোনো খ্রিস্টান এই কাজটা করে না। আর এই ইহুদি খ্রিস্টানদের হাতের তৈরি পুতুল কিছু মুসলিম নামধারী নাস্তিক আছে, তারা মুসলমানদেরকে সবসময় ব্যবহার করে। কোন মুসলমান? যাদের কাছে শরিয়াতের জ্ঞান নাই, ইলিম নাই, সাধারণ জেনারেল শিক্ষিত ছেলে, তাকে গিয়ে এমন এমন প্রশ্ন করে দেবে, ঈমান নিয়ে টানাটানি। কি প্রশ্ন? বলছে আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাম খুব ভালো মানুষ? বলল হ্যাঁ খুব ভালো মানুষ। বললে যদি মুহাম্মদ সাল্লাম খুব ভালো মানুষ হয়, তাহলে একটা ওই 7 বছরের মেয়ের বিয়ে করেছিল কেন? তখন কলেজ থেকে ঘুরে এসে বাড়িতে বলছে হ্যাঁ ঠিক বলেছে তো। কি ঠিক কথা নয়? সত্যিকারে যদি মুহাম্মদ সাল্লাম ভালো মানুষ হবে, তো একজন 7 বছরের মেয়ে বিয়ে করবে কেন? প্রশ্ন করলো। বললো বাবা তুমি এই উত্তরটা তোমার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবে। আর আমরা প্রথমে বললাম কম দামি ইমাম সাহেব রাখি, 2500, 3000, 4000 টাকার ইমাম সাহেব, কোন রকমের কোরআন পাস রেখেছি। তো আসরের নামাজ পড়তে পড়তে বলছে হুজুর আমাদের নবী সত্যি নাকি এই 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল? ইমাম সাহেব বলছে হ্যাঁ বাবা। বললো ওই স্ত্রীর নাম কি? বললো আয়েশা। বললো তাই? বলে হ্যাঁ। তাহলে আমাদের কলেজের যিনি এই প্রফেসর ঠিক বলেছে তো, সত্যি 7 বছরের মেয়ে। তো কেন করেছিল? তখন ইমাম সাহেব বলছে খবরদার, খুব সাবধান, মুখ সামলে কথা বলো।
আল্লাহর নবীর ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে না। তুমি জানো নবী কে? তোমার মুখে দাঁড়িয়ে আছে? এটা বললে আমার ছেলেটা নাস্তিক হবে, সে উত্তর পাবে না, তাকে উত্তর দিয়ে যেতে হবে। দ্বিতীয় দিন গেল, বললে আচ্ছা তোমাদের মুহাম্মদ সাল্লাম কি কোরআন মানতো? বলি কি বললেন স্যার? সামলে কথা বলবেন, আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের নবী কোরআন মানতো না? বললে আচ্ছা কোরআনে তো আল্লাহ বলছে ইকরা, পড়ো, আল্লাহ বলেছেন পড়লে তার জ্ঞান বেড়ে যায়, পড়তে হয়। তলাবুল নবী বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুনা মুসলিমা। তো তোমাদের নবী কি সত্যি পড়াশোনা করেছিল? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে কোন জায়গায় গিয়েছিল? কোনো সার্টিফিকেট আছে? এই প্রশ্নটা ফের ইমাম সাহেব গিয়ে করবে। আর আগের প্রশ্ন কি আছে মনে আছে? যে নবী 7 বছর মেয়ে বিয়ে করেছিল। ও তখন মাথা ঘুরছে যে তাহলে মনে হয় ইসলাম ধর্মটা 2 নম্বর ঠকানো ধর্ম, বাজে ধর্ম। আর দ্বিতীয় দিন প্রশ্ন কি করলো? যে মুহাম্মদ সাল্লাম তিনি তো পড়াশোনা জানতেন না, তাহলে তিনি কি করে বললেন যে পড়াশোনা শিক্ষা করা বাধ্যতামূলক? আর নবী নিজেই পড়েনি, তাহলে নিজেই ইসলাম মানে না? এই প্রশ্ন করে দিল, ওর মাথা ঘুরে যাচ্ছে। দুটো উত্তর দিয়ে দেবো? কথা বলছেন না? দুটো তো দেবো। নাম্বার 1, আল্লাহর নবী 7 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। এই প্রশ্ন নবীকে করার আগে প্রশ্ন করুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন 5 বছরের মেয়েকে বিয়ে করেছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন 11 বছরের মেয়েকে বিয়ে করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন 8 বছরের মেয়েকে বিয়ে করেছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর কেন 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল? বাংলাদেশ হাসিনার বাবা শেখ মুজিব কেন 3 বছরের মেয়েকে বিয়ে করেছিল? এই উত্তরটা আগে বার করুন। উত্তর আছে? বললেন তাহলে উত্তর নাই। শুনুন, আরবের যুগে, সেই যুগে বাল্য বিবাহ, কম বয়সে বিবাহ করা অপরাধ ছিল না। আমাদের ভারতবর্ষে 1690 থেকে 1690 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের জমিনে 10 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ ছিল, অবৈধ ছিল না। এটা ভারতের আইন ছিল। তারপরে 30 বছর পরে 10 থেকে বেড়ে 12 হলো, 12 থেকে বেড়ে আবার 30 বছর পরে 14 হলো, শেষে 1978 সম্ভবত 18 বছর হলো মেয়েদের, আর বেটা ছেলেদের হলো 21। তার মানে 1860 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী আপনি আপনার 10 বছরের মেয়েকে বিয়ে দিতে পারতেন, এটা অপরাধ ছিল না। মাত্র 250 বছরের মধ্যে যদি 10 বছরের মেয়ের বিয়ে দেওয়াটা আমাদের দেশীয় আইনে বৈধ হয়, 1400 বছর আগে আরবের সমাজে বাল্য বিবাহ ছিল। তাই নবী মুহাম্মদ সাল্লামের 7 বছরের বিয়েটা কোনো দোষের ছিল না। দোষের ছিল না বলে, আগে বাল্য বিবাহ বৈধ ছিল বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট 5 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। কোনোদিন কেউ প্রশ্ন করেছে? করবেও না। তাহলে আপনি ভালো করে উত্তরটা পেয়ে গেলেন যে এটা শুধু নবীর জন্য না, অনেক বড় বড় মনীষী কাজটাও করেছে। আর ইসলামে নারী এবং পুরুষের বিয়ের কোনো বয়স নির্ধারণ ইসলাম করে দেয়নি। কেন? যেদিন সাবালক হবে ছেলেটা, সাবালিকা হবে মেয়েটা, সেই দিন তার বিয়ের বয়স বিয়ে করতে পারবে। এবার সাবালক হিসাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই উপমহাদেশে, এশিয়া মহাদেশে মানুষগুলো একটু দেরিতে সাবালক হয়। 14, 15, 16 বছর মেয়েরা সাবালক হয়। এখন আর 14, 15 বললে ভুল হবে। এখন ওই ক্লাস 7, 6 এর মেয়েরা সব আই লাভ ইউ কি জিনিস জানে, রিলেশন কি জিনিস জানে। এখনো সব বলা মানে মিছে কথা। কি গো? কিন্তু আরবে 10 বছর, 9 বছরের মেয়েরা তারা স্বাস্থ্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে সাবালক হয়ে যায়। আল্লাহর নবী যেটা করেছেন সেটা উম্মতের জন্য হিকমা। যে অধ্যাপক প্রশ্ন করলো 7 বছরের বয়সে নবীকে বিয়ে করেছিল, ওই অধ্যাপককে ঘুরিয়ে প্রশ্ন করুন যে 25 বছরের যুবকটা, তরুণ,
এবং সবচাইতে সাহসী যৌবনপ্রাপ্ত 40 বছরের খাদিজাকে নিয়ে 52 বছর বয়স পর্যন্ত নবীজি সংসার করেছিলেন। দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। একটা সাধু পুরুষ দেখান। কি বললাম বুঝতে পারেন নাই? নবী যেদিন প্রথম বিয়ে করলেন বয়স 25+, নবীর প্রথমা স্ত্রী তিনি ছিলেন তালাক প্রাপ্তা, তিনি দুবার ছিলেন বিধবা আম্মাজান খাদিজা। প্রথমবার বিয়ে হলো, দ্বিতীয়বার বিয়ে হলো, স্বামী মারা গেল, 4 সন্তানের মা। তৃতীয়বার বিয়ে করলেন নবীকে, তার বয়স ছিল আমাদের আম্মাজানের বয়স 40, নবীর বয়স 25+। পৃথিবীতে একটা মহাপুরুষের নাম বলুন যে তার নিজের বয়সের 15 বছরের একটা বিধবা মেয়েকে 3-4টে বাচ্চা সহকারে নিয়ে সংসার করবে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন মুহাম্মদ সাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। মানে 52 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেদিন মারা যাচ্ছেন খাদিজা। তারপর থেকে আল্লাহর নির্দেশেই বাকি বিয়েগুলো করেছিলেন। বলুন তো 52 বছর বয়স যখন কোনো মানুষের হয়ে যায়, তারা যৌবন বলে কিছু থাকে না। সুতরাং আল্লাহর নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। মানুষের জওয়ান বয়সে তো বেশি বিয়ে লাগে, বৃদ্ধ বয়সে কেন 9-11টা বিয়ে লাগবে ভাই? এই প্রশ্নটাই তারা জানে না যে মুহাম্মদ সাল্লাম কতটা নারী সংযমী ছিল। অনেকে খাওয়ার শেষে মিষ্টি খায়, বলে সুন্নাত, মেসওয়াক করে সুন্নাত, দাড়ি রাখে সুন্নাত, টুপি পরে সুন্নাত। বাবা, সব সুন্নত গুলো তো পালন করলে, তোমার ছেলে যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে, ওই সুন্নতটা মেনে নিতে পারবে? হ্যাঁ, তখনও সুন্নাত চলবে না। কি গো? হ্যাঁ, নরম সুন্নত গুলো। তাই কবি বলছে সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো ওহদের আঘাত খাওয়া। পাথরের আঘাত খাওয়া সুন্নাত। তুমি খাওয়ার শেষে আঙুল চেটে খাচ্ছ সুন্নাত, মেসওয়াক করছো সুন্নাত, মিষ্টি খাচ্ছ সুন্নাত, দস্তরখানে খাচ্ছ সুন্নাত। আল্লাহর নবীর মতো তায়েফে গিয়ে, ওহদে গিয়ে, খন্দকে গিয়ে যখন শত্রুদের মোকাবিলা করার জন্য নবীর উপরে অত্যাচার হয়েছিল, ওই সুন্নাতটা আজকের আমরা ভুলে গেছি। কাপুরুষ জাতিতে আমরা আজকের নিজেদেরকে পেশ করেছি। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আল্লাহর নবী তিনি লেখাপড়া কেন শেখেননি? উত্তরটা নিয়ে যান। এক, শেখেননি না, তাকে শেখানো হয়নি। কোনটা? নবী লিখতে পারতেন না, পড়তে পারতেন না। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিউ ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলছেন নবী, এই কিতাবটা আপনার উপরে আসার আগে আপনি কিছু পড়তে পারতেন না, অথবা নিজে ডান হস্তে কোনো কিছু লিখতে পারতেন না। যদি আপনি এই কোরআন আসার আগে কিছু পড়তে পারতেন অথবা লিখতে পারতেন, অবিশ্বাসীরা সন্দেহ করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে হয় কোরআন রচনা করেছে, অথচ কোরআনুল কারীমটা বাণী কার? জোরে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের শুরুতে আল্লাহ বলছে, আমার নবী নিজের থেকে খেয়াল খুশি মন গড়া কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা হলো ওহী। যদি নবী নিজের থেকে বানিয়ে কথা বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাজনা মিনহু বিল
ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, নবীর ধমনীকে কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বাঁচাতে পারত না। সুতরাং কোরআনে আল্লাহ পাক নবীকে বলছেন আপনি নিজেই কিতাব আসার আগে পড়তে পারতেন না, লিখতে পারতেন না। এক নম্বর কারণ ছিল অমুসলিমরা, কুরাইশরা কিংবা পৃথিবীর নাস্তিকরা, তারা বলবে বাদ দে, কোরআন আল্লাহর বাণী না। ও মুহাম্মদ সাল্লাম সারাদিন আমাদের কাছে আল্লাহর বাণী বাণী বলে, আর রাত্রেবেলা ওই নিজে হাতে লিখে পরের দিন চালিয়ে দেয়। কি গো, হ্যাঁ কেন মানতে যাবো? মুহাম্মদ নিজেই করেছে, ও তো লেখাপড়া জানে। আল্লাহ বলছেন নবী আপনাকে একাডেমিক ভাবে আপনাকে দুনিয়ায় শিক্ষা দেব না। কেউ প্রশ্ন কিয়ামত পর্যন্ত করতে পারবে না যে কোরআন আল্লাহর বাণী নয়। যখন বলবে মুহাম্মদ লিখেছে, তখন সকলে বলবে কোরআনেও আছে, আর সবাই জানে। আরবের সব মানুষ দেখেছে যে মুহাম্মদ সাল্লাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, মিশন কোনো জায়গায় যায়নি, ছিলই না, যায়নি, পড়েনি। সুতরাং যখন নবী নিজের জবান থেকে কথা বলছেন, কথাটা কালামুল্লাহ, আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় লেখাপড়া শেখানোর সুযোগ দেননি। যখন হলেন, তিনি জন্ম নিলেন, তখন তিনি এতিম। জন্মের পরে যখন বাবা দেখলেন মারা গেছে, জন্মের পরেই বাবা ছিল না, আর 5 বছর বয়সে মা মারা গেছে, তখন হালিমার বাড়িতে। যখন আবার ফিরে আসলেন, চাচার কাছে মানুষ হলো, চাচা দাদুর কাছে মানুষ হলো, দাদু মারা গেল আব্দুল মুত্তালিব, তখন চাচার কাছে মানুষ হচ্ছে, তখন চাচাই তো ওই ছাগল দুম্বার রাখাল, এই ছাড়া তো উপায় নাই, লেখাপড়া শেখানোর সুযোগ নাই। নাম্বার 3, পৃথিবীর কোনো মানুষ পড়ানোর মতো মগজ নবীজির নাই। কেন? যিনি পড়াবেন তার জ্ঞান সীমিত, তার জ্ঞান লিমিটেশন রয়েছে। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি বিশ্ব নবীর শিক্ষক, স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যদি কেউ নবীকে শিক্ষা দিতেন, পরবর্তীকালে তিনি বলতেন যে আরে মুহাম্মদ সাল্লাম যত বড় জ্ঞানী হন না কেন, তিনি আমার ছাত্র, আমি তার ওস্তাদ। আল্লাহ বলছেন এই কথাটা কিয়ামত পর্যন্ত কাউকে বলতে দেব না। আমি আল্লাহ, আমার পরেই মর্যাদা মর্তবা সেটা মুহাম্মদ সাল্লামের, আর কেউ নয়। নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ বেনে গেলাম। বলি সুবহানাল্লাহ বিহামদিহি।